একটা গায়ের 9 মাস পেটে বাচ্চা রাখে আর একটা মায়ের লোকের 9 মাস পেটে বাচ্চা রাখে, কিন্তু গায়ের বাচ্চাটা হয়ে পর কতক্ষণ করে হাঁটতে লাগে? কতক্ষণ করে হাঁটে? 10 মিনিট মুশকিলে, আর তারপরে 10 মিনিট পরে নিজেকে হাঁটতে শুরু করে দেয়। কিন্তু 10 মাস পুরো পেটে থাকলে আর 10 মাস হামিও ছিল, আপনিও ছিল, 1.5 বছর পর আপনার আমি কেন হাঁটবো? আপনার আমি হাঁটলাম কেন? আমার বন্ধু গো, আমার আল্লাহ কত দয়ালু, কত আপনার আমার মর্যাদা করেছে, কত শান ইজ্জত দিয়েছে। একটা গায়ের বাচ্চার নানি নাই যে কোলে নিবে, একটা গায়ের বাচ্চার দাদি নাই যে কোলে নিবে, একটা গায়ের বাচ্চার ফুফু নাই, খালা নাই, বাপ নাই যে তাকে কোলে নিবে, তাকে তোমার মতো কেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়ের বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে নিজের পায়ে খাড়ো করে দিলে। আর আপনার দাদি আছে, আমার দাদি আছে, যেমনি শুনেছে তোমার কথা হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে লালা ধুলা লেগেই থাকে, আগে কোলে তুলে লাই, তুলে কি তুলে নেয়। ও আপনার আমার মুছে ফেললে একটা মায়ের দাসিও পাওয়া যায়, কিন্তু একটা গায়ে নিজে লালাগুলো বাচ্চা লালাগুলো নিজে চেটে চেটে সাফ করে। 1.5 বছর 2 বছর পরে এই আদরটা আল্লাহ আপনার কাছে দাদির কোল ঝুলিয়ে দিবে, নানির কোলে খেলাইবে, মায়ের আদর দিবে, বাপের আদর দিবে, বড় ভাইয়ের কোলে ঝুলবেন। এত বড় সম্মান আমার আল্লাহ দিয়েছেন। বান্দারে তুই একবার তোর দিকে দেখলি না, তুই কি ছিলি? আল্লাহ বলেন একবার নিজের দিকে দেখলে আমি আল্লাহ গায়ের বাচ্চাটাকে কিরকম করে বানালাম, 10 মাস ধুয়ে তাকে কিরকম বানালাম, আর তোকে কি ইজ্জত দিয়ে বানালাম। যে গায়ের বাচ্চা দিন যদি পড়ে থাকে তাকে কেউ কোলে নিয়ে ফিরে না, কিন্তু তোর একবার যদি তুমি কান্না করো, তোমার জন্য তোমার দাদি দৌড়াই, তোমার জন্য তোমার নানি দৌড়াই, তোমার জন্য তোমার বোন দৌড়াই। আর এত সম্মান পাওয়ার পরে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহ বলছেন এই লোকগুলোর ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম কার জন্য? আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উকি দিয়ে তাক লাগিয়া বসে আছে। বুড়া লোকের জন্য জাহান্নাম একবারে তাকলা কিরকম? আপনি একটা মুরগা ধরবেন, তো মুরগাটা আসছে, রাতের আগে একবারে বেশি গেছে তুলে আসতে গেলে অখানা মুরগা খাপড়ে এই হলো তাকলা দিবসের টাকা। আচ্ছা আপনি আপনার একটা দুশমন আছে, একটা কুকুরকে আল্লাহ মারবেন, তো তাকে অনেক মানুষ হয় কিনা টাকা রাখেন, আচ্ছা দেখছে যে বেড়ে পড়া করে একবার তো তাক লাগিয়ে জাহান্নাম আপনার উপরে তাক লাগিয়ে আছে যে গুনাহগারের জন্য, যে আই খালি তোর মরণটা হোক, তারপরে তোকে দেখাচ্ছি। আমার বন্ধুরা, ওই জাহান্নাম বুড়া লোকের ঠিকানা, যেখানে এক তরফ হলো জান্নাত, যেখানে সুখী সুখ, যেখানে খেতে পাওয়া যাবে, যেখানে জাম পাওয়া যাবে, যেখানে আপনার শরাব পাওয়া যাবে, যেখানে আপনার শাহাব পাওয়া যাবে, যেখানে আপনার মধু পাওয়া যাবে, যেখানে আপনার দুধ পাওয়া যাবে, যেখানে ঠান্ডা জলে পূর্ণ হবে। আর ওই উল্টা হলো জাহান্নামটা, যে জাহান্নামে খাবার পাওয়া যাবে না, খাওয়াতে এখানে ঠান্ডা পানি পাবেন, ওখানে গরম পানি পাবেন, এখানে মদরা জঞ্জাবিল পাবেন, সালসাবিল পাবেন, আর ওখানে আপনি পাবেন তো কি না, তো নোংরা একবার গন্ধা পানি যে ডগডগ করে ফুটছে, ওইগুলো পাবেন। আল্লাহ বলছেন ওই জাহান্নাম হলো কার ঠিকানা? যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, যারা আল্লাহর গোলাম হওয়ার পরও নিজের মালিকের সাথে প্রতারিত করেছে, এই লোকগুলোর জন্য হবে জাহান্নাম। বন্ধু, জাহান্নামে একবার ঠিকানাটা শুনে নেন কিরকম হবে জাহান্নামটা। 2-3টা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। জাহান্নামে যদি ভূমিষ্ঠ আপনার ঠিকানা হয়ে যায়, যদি ঠিকানা হয়ে যায়, আর হবে না কেন? যদি আপনার আমল, আল্লাহ তো বলে দিয়েছেন জান্নাত কারা যাবে? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে তারা যাবে। আর যারা ঈমান আনার পরে নেক আমল করেনি, রব মানার পরে গোলামি করেনি, রব মানার পরে মালিকের তাবেদারি করেনি, তারা জাহান্নামে যাবে। এবার তাবেদারি কতখানি করেছেন কি করেননি আপনি জানেন ভালো করে, যে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। বন্ধু, সেই জাহান্নাম কিরকম? সুবহানাল্লাহ,
যাহা আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম গর্জন কি করে দিচ্ছে, এই কথাটা বলতে যায় আমি একদিন একটা কথা বলেছি যে আমি একদিন বাঘের গর্জন দেখে বাঘকে ভুজা মেরেছিলাম। ওই কথাটা সবাই ইউটিউবে দিয়েছে কি জানেন, যে মৌলানা ने जब शेर को उंगली किया, অবস্থা খারাপ। এখন একটা ইউটিউব বার করেছে কি আল্লাহু সামাদ, এগুলো কি আমি দেখেছি। দেখ ভাই তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি তোমার ভালো লেগেছে যারা আছে উনি কি বলতে পারছে যে দিয়েছো উপরে যে লিখেছে কি মৌলানা কি বিবি दूसरे के साथ भाग गई, আজ একটা লোক তার ক্ষতি দেখিয়ে দিয়েছে। আচ্ছা পাবলিক কি বুঝে যে দেখ না ওই মূল বিষয় তো ये আমি মূল বিষয় নাই পালিয়ে গেছে কথাটা তো চিনিয়ে সবাই। খবরদার ভাই এত বাজে কাজ করিও না, তাতে তোমারই ক্ষতি হয়ে যায়। খবরদার এই সকল থেকে বাঁচো। আমি জানছি দেখেছি যার কারণে আমি বুঝি তোমার চাইতে আমি বেশি বেড়াচ্ছি আর আমাকে সব জায়গায় আইডিয়া পাচ্ছি। তো এইরকম ধরনের যতগুলো উত্তি দিচ্ছ খবরদার একটু বাঁচার চেষ্টা করো। আমি তো বলবো ভাই যে তোমরা, আমি তো সবসময় বলছি কি যে প্রোগ্রাম রেকর্ডিং করিও না, হ্যাঁ সব থেকে এটাই উত্তম হবে। তো বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম যে জাহান্নাম কিরকম গর্জন দিচ্ছে, ঘাও ঘাও করে একটা চিৎকার মারছে। বলতে পারলেন যেরকম আপনার আমার মা বোনেরা যখন ধান উসাফা করে ওই ধানের আঘাতে গোলা গলা যখন মারে কিন্তু একটা ধাও ধাও করে একটা আওয়াজ করে, তো জাহান্নাম আল্লাহ বলছেন এমন ভাবে গর্জন দিচ্ছে যেরকম বাঘগুলো খাঁচাতে পুড়িয়ে দিলে, খাঁচাতে ভরে দিলে এরকম নিজে বাঁচবার জন্য করে দাহাড় দিয়ে খালি খাড়া পাই চেষ্টা করে যে আমি কোন রকম করে এখান থেকে বেরিয়ে যাব, যেভাবে চেষ্টা করে ওইরকম জাহান্নাম ফের আল্লাহ বলছেন যে মনে হচ্ছে জাহান্নাম দেওয়ালকে ফেড়ে বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন জাহান্নাম, বাবা শুনে নিন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামকে যে নিয়ে আসা হবে, তো জাহান্নামের মুখে কতটি লাগাম থাকবে জানেন? কতটি? ৭৭,০০০ লাগাম থাকবে। একটা বিশাল ধরনের ঘুষ, যে ঘুষটা 10টা মানুষকে মেরে বাঁধিয়ে দিতে পারবে। আল্লাহকে যখন লাগাম পড়ে দেওয়ার মুখে লাগে, যখন একটা দড়ি পড়ে যায়, একটা ছোট বাচ্চাতে 10 বছরের বাচ্চাতে টেনে বেড়ে ভাই বাড়ে, তাহলে এত বিশাল শক্তশালী জিনিসকে সামান্য একটা 5-7 বছরের বাচ্চা কাবু করে লাই কিসের কারণে? লাগামের কারণে। আর আল্লাহর জাহান্নাম খানটা কতটি ফারিস্তাতে ধরে থাকবে, কতটি লাগাম থাকবে একবার হাদিসে শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন ইউতা ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামকে যেদিন আনা হবে ওই জাহান্নামের মুখে ৭০টা লাগাম, ৭০,০০০ লাগাম দেওয়া থাকবে। তাহলে কত ভয়ঙ্কর হতে পারে? ৭০,০০০ বাবা, একটা লইব, দুটা লইব, 10টা লইব, 10,০০০ লইব, ৭০,০০০। আর একটা লাগাম কতটি লোকে টেনে থাকবে? একটা ছেলে, আপনি একলাই একটা গরু মানে আর সামনেতে পারেন না, রেগে গেছে গরুটা, আপনি ধরে আছেন না, লাগামটা ধরে আছেন কিন্তু রেগে গেছে, পাগলা হয়ে গেছে। এবার আপনি আর সামলাতে পারেন না, একবার আপনাকে ছেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে, তখন আপনি বলছে সালাম রে কালাম রে কোন দিকে গেলে রে, দড়িয়ে রে, ওকে মেরে দিলে, দড়িয়ে একটু ধর, পাকাখান ধর। আপনার বড় ভাই ছোট ভাই যা আছে মাইকেল ভাই সবাই মিলে এসে চেপে ধরেছে, ধরে কিন্তু ওকে কাবু করে দিলেন। একটা গরু বড় বড় ঘুষকে 5 বছরের ছেলেদের টেনে টেনে ভুলিয়ে বেড়েছে না পাগা ধরে। আল্লাহর জাহান্নাম কত ভয়ঙ্কর যে ওকে যে আনা হবে তো তার মুখে ৭০,০০০ লাগাম থাকবে। আর একটা লাগাম কয়টা ফারিস্তাকে ধরে থাকবে? কয়টা? ৭০,০০০ ফারিস্তা একটা লাগামে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৭০,০০০ ফারিস্তা একটা লাগাম ধরে টেনে থাকবে। সে ফারিস্তাগুলো বাজান গো, আপনার মতো আমার মতো ফুল লাইসা হবে না, আপনার মতো আমার মতো
মতো 1.5 কানা হবে না, আপনার মতো আমার মতো 3 হাতের হবে না, আপনার মতো আমার মতো এই কমজোর হবে না। ওই ফেরেশতাগুলো এত শক্তিশালী হবে, এত মোটা তাগড়া হবে, এত পাঠা হবে, তার এখান থেকে এখানটা, এই ঘাড় থেকে এই পা পাখনার উপর থেকে এই ঘাড় পর্যন্ত এই জায়গাটা যদি কেউ হেঁটে যেতে চায় 40 বছর কেটে যাবে। এই রকম বিশাল বিশাল ফেরেশতা, একটা নয় দুটা নয় ৭৭,০০০ ফেরেশতা একটা লাগামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যারা আমার কথা মানলি না, আমার কোরআনের কথা মানলি না, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু কাফারু, ওই লোকগুলা যারা আমার আয়াতে বেআয়াতেনা, আমার কোরআনের ইনকার করলো, আমার কোরআনে যে কথা লেখা আছে ওগুলো হলো আল্লাহর কথা। ও কোরআনে কি লেখা আছে বাজান? কোরআনে তো লেখা আছে এটাই নামাজ পড়ো, কোরআনে তো লেখা আছে এটাই হজ করো, কোরআনে তো লেখা আছে এটাই যাকাত দাও, কোরআনে তো লেখা আছে নেকির কাজ করো, গুনাহ থেকে বাঁচো। কিন্তু বন্ধুরে, যারা গুনাহ থেকে বাঁচলো না, এরাই হলো আয়াতের ইনকারকারী, এরাই হলো আয়াতকে ইনকার করলো। যারা নামাজ পড়লো না, এরাই কোরআনকে ইনকার করলো। যারা যাকাত দিল না, এরাই কোরআনকে ইনকার করলো। আর আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে ইনকার করলো, আমার আয়াতকে ইনকার করলো, আল্লাহ বলেন সাউসলিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফানুসলিহিনা, খুবই তাড়াতাড়ি আমি ওই লোকগুলোকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। এবার আপনারা বলছি শামসুল হক তারাপুর থেকে মা মারা গেছে, কিছু দিন হলো 500 টাকা দিয়েছে। মাত্র একটু দুটো হাদিস শুনলেন, একটু বক্তব্যে তারপরে আমি যাচ্ছি। আল্লাহ বললেন যারা আমার আয়াতকে ইনকার করলো, অমান্য করলো, মানে নামাজের কথা আয়াতে কোরআনে, কিন্তু নামাজ পড়ে না, মানলো না, মানে ওই ইনকার করলো। যারা রোজা করে না, ইনকার করলো। যাকাত দেয় না, ইনকার করলো। নেকির কাজ করলো না, গুনার কাজ করবা থেকে বাঁচলো না, এরাই ইনকারকারী। আর আল্লাহ বলছেন এই লোকগুলোকে খুব তাড়াতাড়ি আমি জাহান্নামের ভিতরে দিব। সেদিন যখন তাদের জাহান্নামগুলো জাহান্নামে ঢুকতে মাত্র বন্ধুরে, যদি আগুন বেশি তাগড়া হয়, আচ্ছা ছায়ের আগুনে যদি পা ঢুকে যায় তো ভিতর সিদ্ধ হয়ে যায়, কিন্তু উপরে ছাল ভক্তরে উঠে না। কিন্তু একটা তাপটা একবারে খুব গরম হিটের আগুন যদি কোনো জায়গায় পড়ে যায়, ভক্তরে জায়গাটা চামড়া ছিঁড়ে যায়, তাই না? তাই না? যত তাগড়া আগুন বেশি হলে তার চামড়া সাথে সাথে ছিঁড়ে যায়। আর সামান্য দুনিয়ার আগুন, সে আগুনটা কিরকম, এর থেকে জাহান্নামের আগুনটা কত কিরকম, একটা হাদিসের দিকে ধ্যান দেন। আল্লাহ রাসূল বলেন নারুকুম হাযিহিল্লাতী ইউকিদুনা আদামা, নারুকুম তোমাদের এই আগুন, যে আগুন তোমরা জ্বালাচ্ছ, যাতে তোমরা ভাত রান্না করছো, ধান ভাপাচ্ছ, উসাচ্ছ, যাতে তোমরা দুনিয়ার সব কাজ করছো, বড় বড় ফ্যাক্টরি চালাচ্ছ, এই আগুন, এই আদমের সন্তান, যে আগুনটা তোমরা জ্বালাচ্ছ, সারা দুনিয়ার আগুন কি এক জায়গায় করে দিয়ে যে তাপটা হবে, এই তাপটা হবে আল্লাহর জাহান্নামে ৭৭ ভাগের ১ ভাগ। বাদল গো, এর থেকে আরো ৬৯ গুণ বেশি বেশি গরম হবে, তাপ হবে, তেজ হবে ওই জাহান্নামের আগুনে। আমার নবী বলছেন ওরে আদমের সন্তান, যে আগুন তোমরা সবাই জ্বালাচ্ছ, এই আগুন হলো সারা পৃথিবীর আগুনকে এক করে দিয়ে যে তাপটা হয়, এই তাপটা হবে আল্লাহর জাহান্নামের আগুনের ৭৭ ভাগের ১ ভাগ। ও বন্ধু, ওই আগুন থেকে
নিজকে কেমন করে বাঁচাবেন। ওই আগুন যে শরীর থেকে আপনি সামান্য রোদ হলে বাইরে জান্নাতে তাপ লাগছে, যেই শরীরটা একটু এখন এসেছেন তো একটা চাদর নিয়ে এসেছেন যে ঠান্ডা লাগছে, যেই শরীরটাকে ঠান্ডা দিতে চান না, যেই শরীর দেহটাকে আপনি গরম দিতে চান না, যে দেহটার মধ্যে যদি একটু কোনো কষ্ট হয়, একে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য করে ওষুধ খান, বড়ি খান, সেই দেহটাকে এই কঠিন আযাবে, এই কঠিন আগুনে কেমন করে জ্বালাবে। সামান্য দুনিয়ার সুখের জন্য এই বিশাল আগুনকে যে ভুলে গেলেন। শুনেন, যিনারা দুনিয়াতে খুব সুখে জীবন কাটছেন, আর একটা হাদিস শোনাচ্ছি, শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাতি ফায়াসবাকু ফিন নার সিবগা। নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুটা লোককে ডাক দিবেন। দুটা লোক দুটাকে হবে, একটা হবে দুনিয়ার মধ্যে ওই লোকটা, যে লোকটা দুনিয়ার মধ্যে সব চাইতে সুখী, যে জীবনে কোনোদিন দুঃখ কি জিনিস দুনিয়াতে জানে না, এই লোকটাকে একটা। আর আরেকটা হবে কে? ওই লোকটা, যেই লোকটা দুনিয়াতে কোনোদিন সুখ অনুভব করতে পারেনি, কষ্টই জীবন চলে গেছে, এই লোক কিন্তু আল্লাহকে ভুলেনি। এই দুটি লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আর ডাকার পরে ওই যে লোকটা বন্ধু যার দুনিয়াতে সুখের জন্য কিছুই আমল করেনি, নিজের খালি সুখ ভেবেছে, ওই লোকটাকে, যে লোকটা দুনিয়াতে কোনদিন কষ্ট কি জিনিস জানে না, খালি জাহান্নামের মধ্যে ঢুকাবে আর বার করবে, আর বার করে সাথে খালি এই ঢুকিয়ে হাতখান ধরে দিয়ে টেনে নিয়ে বলবে, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, বলো তো হাল রাইদা খাইরান কাতো, ওরে আদমের ছেলে, ওরে আল্লাহর বান্দা, বল তো যে 80 বছর জীবন তোকে দেওয়া হয়েছিল দুনিয়াতে, এই 80 বছর জীবন তোর সুখে কেটেছিল না কষ্টতে কেটেছিল? সামান্য 1 মিনিটের কষ্ট জাহান্নামে লোকটা 80 বছর সুখ সব ভুলে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুই দুনিয়াতে সুখ কি জিনিস আমি জানি না। সুবহানাল্লাহ, যতই সুখ পেলেন দুনিয়াতে, একখানে জাহান্নামে ঢোকা মাত্র সমস্ত সুখ আপনি ভুলে যাবেন। আর যে লোকটা দুনিয়াতে কষ্ট করে গেল কিন্তু আল্লাহকে ভুলেনি, এই লোকটাকে খালি জান্নাতে ঢুকিয়ে বার করার পরে জিজ্ঞেস করবে, আল্লাহ আচ্ছা বলো তো তুমি দুনিয়াতে কষ্ট পেয়েছিলে? বলছে, আল্লাহ কষ্ট কি জিনিস দুনিয়াতে আমি তো জানি না। খালি ঢুকতে মাত্র দুনিয়ার সারা সুখ দুঃখ ভুলে যাবে লোকটা। এজন্য বাবা জান্নাতের জন্য, আর আল্লাহ পাকের নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে, জান্নাত পাওয়া যাবে। এটা রাসূলের ফুল গ্যারান্টি। কেন? আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী কোনদিন নিজের মন থেকে বলেননি, আমার আল্লাহ যেটা বলতে বলেছেন সেটাই বলেছেন। আমার বন্ধুরা, নবীজি গ্যারান্টি দিয়েছে, যার কারণে আজ সৌদিয়ার মানুষেরা বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ বানাচ্ছে, স্ত্রী আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে, নিজের এলাকাটা কেউ নাই যে দিবে। যখন আপনার আমার এই দেশের মসজিদেরা যে এই 10 বাড়ি 15 বাড়ি দূরে আসছে, এই মসজিদেরা কোথা থেকে? শুধু এই হাদিসের উপর যে নবী বলে গেছেন জান্নাত পাবো, তার জন্য আপনার গলি গলি মসজিদ তারা বানিয়ে জান্নাত দিচ্ছে, আর আপনি আর আমি অপরকে বানাইতে দিচ্ছি। কত কপাল খারাপ আমাদের, দেখছেন যে নিজের ইবাদতখানা অন্য লোককে বানাইতে দিচ্ছি। এত কপাল খারাপ করিয়েন না। এই যে একটা মসজিদ সুযোগ পেয়েছেন আপনারা, এই মসজিদখানা আর এই গ্রাম আপনার দোকরাতলা, এই যে মসজিদ ঘরের উন্নতি কল্পে জালসা করা হয়েছে। আপনাকে বলি বাজান, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ আমাদের সবারই মালিক, আমরা সবাই এক সমান। এই জন্য সবাই বরাবর অংশী, বরাবর হিস্সা আল্লাহর ঘরে। আমার গ্রাম আর গ্রাম হইনে, কারণ আল্লাহ
আমার ইবাদত খানা কোথাও আমাদের মসজিদে নামাজ পড়লে যে নাকি এর মসজিদে নামাজ পড়লে সেটাই নাকি এর সমান অধিকার। এজন্য আমি আপনাদেরকে বলবো মহব্বতের সাথে একবার আপনারা আসুন, এসে আমার হাতে হাতে মধ্যে আপনারা দানগুলো 5000 10000 2000 অনেক পরকে মসজিদ বানাতে দিলেন, নিজের জন্য একটু কিছু করে নিলেন। রাসূলের এই হাদিসটার উপরে ওরা আমল করতে পারে।